আমি দীর্ঘদিন ধরে এমন একটি দিনের অপেক্ষায় ছিলাম এবং সম্ভবত আপনাদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে অবগত আছেন যে একদিন আমরা উত্তর সিরিয়ায় তুরস্কের একটি সামরিক অভিযান প্রত্যক্ষ করতে যাচ্ছি। আমি কখনো ভাবিনি যে আমি বেঁচে থাকতে এটা দেখতে পাব, কিন্তু সেটাই এখন শুরু হয়েছে। উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ আছে যে মালহামা বা মহাযুদ্ধ উত্তর সিরিয়ায় একটি সামরিক আক্রমণের মাধ্যমে শুরু হবে, এবং তিনি এমনকি নির্দিষ্ট শহরগুলোর নামও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে একটি পশ্চিমা জোট এই সংঘাতে জড়িত থাকবে এবং তারা সেখানে তাদের সৈন্য অবতরণ করাবে। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি, আমরা তার প্রশংসা করছি এবং তার মাহাত্ম্য বর্ণনা করছি, যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রসুলদের ওপর শান্তি ও বরকতের জন্য দোয়া করছি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজ আমরা মালহামা বা আসন্ন মহাযুদ্ধে রাশিয়া ও চীনের ভূমিকা নিয়ে আলোচনা করতে এসেছি, এবং এর সাথে তুরস্ক ও ইরানের সংশ্লিষ্টতা এবং তার ফলাফল কি হতে পারে তা নিয়েও কথা বলবো। আমরা পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আলোচনা শুরু করতে চাই, যা আমি প্রায়শই আমার আলোচনায় উল্লেখ করে থাকি। সূরা আন-নাহলের এই আয়াতে আল্লাহ বলেন, এবং আমি আপনার প্রতি এই গ্রন্থ অবতীর্ণ করেছি যা দেখ বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যাস্বরূপ। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরআন সবকিছুর ব্যাখ্যা প্রদান করে। এই গ্রন্থে রয়েছে পথনির্দেশনা, এবং যারা এই গ্রন্থ থেকে ব্যাখ্যা ও নির্দেশনা খোঁজেন তাদের জন্য সুসংবাদ রয়েছে যে তারা এমন কিছু বুঝতে সক্ষম হবেন যা অন্যরা বুঝতে পারে না, এবং তারা সেখানে সফল হবেন যেখানে অন্যরা ব্যর্থ হবে। তাই আমাদের সবকিছুর ব্যাখ্যা ও নির্দেশনার জন্য বারবার কোরআনের কাছে ফিরে আসতে হবে। আধুনিক যুগে মুসলিম উম্মার একটি সবচেয়ে লক্ষণীয় বিষয় হল আমরা ঠিক এই কাজটিই করছি না। হ্যাঁ, আমাদের এটা স্বীকার করতে হবে যে আমাদের আলেম সমাজ বা শিক্ষিত ভাইয়েরা কোরআনের দিকে যাচ্ছেন না। তারা আজকের বিশ্বের বাস্তবতা এবং আগামী দিনের আসন্ন মহাযুদ্ধকে ব্যাখ্যা করার জন্য কোরআনের কাছে যাচ্ছেন না। আমি যদি ভুল বলে থাকি, তবে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাকে সংশোধন করার জন্য। আজ রাতে আমরা আমাদের জনগণকে জাগ্রত করার জন্য আরও একটি বিনীত প্রচেষ্টা চালাব, যাতে তারা চিন্তাভাবনা করে, কোরআন অধ্যয়ন করে এবং কোরআন আমাদের পথ দেখাতে পারে। আমরা আমাদের আলোচনা রাশিয়া বা তুরস্ক দিয়ে শুরু করব না, যদিও তারা এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে অন্যতম। আমরা চীন দিয়েও শুরু করব না, বরং আমরা ইরানকে দিয়ে শুরু করতে চাই। যখন আমরা তুরস্ক এবং ইরানের মধ্যকার সম্পর্ক তুলে ধরতে যাই, তখন আমাদের স্বীকার করতে হয় যে একটি সুন্নি এবং অন্যটি শিয়া পরিচিতি বহন করে। শেষ জামানায়, বিশেষ করে আসন্ন মহাযুদ্ধে, এই সুন্নি শিয়া বিভাজনের প্রভাব কি হবে? এটি মোটেও একটি সহজ বিষয় নয়। এর জন্য গভীর চিন্তাভাবনা প্রয়োজন, এবং আমাদের কোরআনের দিকে ফিরে যেতে হবে, যা আমরা আজ রাতে ইনশাল্লাহ করব। আমরা কিভাবে একজন সুন্নিকে সংজ্ঞায়িত করব? আমার সংজ্ঞাটি হল, একজন সুন্নি হলেন তিনি যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরবে প্রতিষ্ঠিত খিলাফত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে সঠিক উত্তরাধিকারী হিসেবে স্বীকার করেন। তিনিই ছিলেন সঠিক উত্তরাধিকারী, এবং তারপরে তার উত্তরাধিকারী ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এটাই হলো সুন্নিদের দৃষ্টিভঙ্গি, এটাই একজন সুন্নি হওয়ার মূল ভিত্তি। অন্য সব কিছু এর সাথে সম্পর্কিত এবং অতিরিক্ত, কিন্তু মূল বিষয় নয়। অন্যদিকে শিয়াদের দৃষ্টিভঙ্গি হল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঠিক খলিফা ছিলেন না। শিয়াদের মতে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার পরিবারের সদস্যদের মধ্য থেকে নেতৃত্বের ধারা নির্ধারিত ছিল। এটি একটি বড় ধরনের মতপার্থক্য। আমরা আজ রাতেই বিতর্কের যোগ্যতার গভীরে প্রবেশ করব না। তবে কোরআন এই বিষয়ে কোনো একটি নির্দিষ্ট পক্ষের দৃষ্টিভঙ্গিকে সরাসরি সমর্থন করে না, বরং মুসলিমদের ঐক্যের ওপর জোর দেয়। আমাদের দৃষ্টিভঙ্গি হল, যখন ইমাম মাহদী আসবেন, তখন তিনি এই বিষয়টির চূড়ান্ত সমাধান করবেন। ইমামের আগমনের সাথে সাথে এমন কোনো মুসলিম থাকবেন না যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঠিক উত্তরাধিকারী হিসেবে স্বীকার করবেন না। ইমামের আগমনের সাথে সাথে শিয়া পরিচিতির আর কোনো প্রয়োজন থাকবে না, কারণ সবাই তখন একটি বিশ্বাসে বিশ্বাসী হবে। আর যখন কোনো শিয়া থাকবে না, তখন সুন্নি শব্দটিরও আর প্রয়োজন থাকবে না। সুতরাং সুন্নি ও শিয়া উভয় পরিচিতিই বিলুপ্ত হয়ে যাবে। আমরা সবাই কেবল মুসলিম হিসেবে পরিচিত হব এবং একতাবদ্ধ উম্মাহ হিসাবে ইমামের নেতৃত্বে একসাথে লড়াই করব। তবে ইমাম মাহদী কেবল তখনই আসবেন যখন আল্লাহ তাকে পাঠাবেন। যদিও আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে কিছু অশুভ শক্তি তাদের নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য একজন নকল ইমাম তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করছে, এবং তারা হয়তো তাকে প্যারাশুটের মাধ্যমে পাঠাতে পারে। যারা কেবল ভাষা ভাষা জ্ঞান রাখে এবং গভীরভাবে চিন্তা করে না, তারা হয়তো সেই নকল ইমামকে মেনেও নিতে পারে। কিন্তু আমরা জানি, যখন সত্যিকার ইমাম আসবেন, তখন তার অন্যতম প্রথম কাজ হবে সৌদি আরবের বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা।
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত সেই খিলাফত রাষ্ট্র আরবে পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং ইসলাম আবারও একটি রাজনৈতিকভাবে খাঁটি রূপ পাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর উল্লেখ আছে যে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তার মৃত্যুর পর উম্মার ইতিহাসের প্রথম পর্যায় হবে খিলাফত এবং অনেকগুলো ভিন্ন পর্যায়ে অতিক্রম করার পর শেষ পর্যায়ে এসে আবারও সেই খেলাফত ফিরে আসবে। এটি ইমাম মাহাদির সাথেই আসবে। মুসলিম উম্মার কিছু বিজ্ঞ আলেম আমার সাথে দ্বিমত পোষণ করেন এবং তারা আত্মবিশ্বাসী যে খিলাফত রাষ্ট্রীয় ইমামের আগেই পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। আমি মনে করি না যে এটি এখন পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং আমি মনে করি না যে এটি ইমাম আসার আগে কখনোই পুনঃপ্রতিষ্ঠিত হবে। এখন যা গুরুত্বপূর্ণ তা হলো এখন থেকে ইমামের আগমন পর্যন্ত সময়কাল। এই সময় সুন্নি ইসলাম এবং শিয়া ইসলামের মধ্যে সম্পর্ক কেমন হবে। আমাদের সামনে দুটো পথ খোলা আছে। প্রথম পথটি হলো যেখানে আল্লাহ সূরা আনফালে বলেছেন যে বিশ্বাসীরা একে অন্যের বন্ধু ও সহযোগী, অবিশ্বাসীরাও তারা একে অন্যের বন্ধু ও সহযোগী। যদি তোমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব ও জোট প্রতিষ্ঠা না করো তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা ও বিশৃঙ্খলা দেখা দেবে। বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্নীতি ও ধ্বংস। অবশ্যই এই জোট এই উম্মার ভিতরে এবং বাইরের মানুষের সাথেও হতে পারে, তবে জোট প্রতিষ্ঠার প্রথম স্থান হলো ইসলামের ঘরের ভিতরেই। আর আমরা শিয়াদের মুসলিম হিসেবেই স্বীকৃতি দেই, যদিও ইমামত নিয়ে আমাদের তাদের সাথে মতপার্থক্য আছে। সুতরাং মহাযুদ্ধের আগে আমাদের জন্য প্রথম পথ হল সুন্নি ও শিয়া বিশ্বের মধ্যে বন্ধুত্ব ও জোট প্রতিষ্ঠা করা, যাতে আমরা একটি সাধারণ শত্রুর মোকাবেলা করতে পারি। এই ঐক্য পাকিস্তানের টিকে থাকার জন্য অপরিহার্য। অন্য পথটি হল সুন্নি ও শিয়াদের মধ্যে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য সম্ভাব্য সবকিছু করা। যদি এমন কিছু ঘটে তাহলে সবচেয়ে বড় সুবিধাভোগী হবে ইসরায়েল রাষ্ট্র। এ বিষয়ে আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন না। সুতরাং যারা শিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজাচ্ছেন তারা মূলত শত্রুদের হাতে পুতুল। এই বিষয়ে সৌদি আরবের ভূমিকা কি? এটা খুবই স্পষ্ট। ইয়েমেনে গত 5 বছর ধরে যে যুদ্ধ চলছিল তার একটি উদ্দেশ্য ছিল সুন্নি শিয়া গৃহযুদ্ধকে উস্কে দেওয়া। ইয়েমেনের যুদ্ধের জন্য এটাই ছিল অজুহাত, এবং ইরানকে আক্রমণ করার হুমকিও দেওয়া হচ্ছে সুন্নি শিয়া গৃহযুদ্ধ উস্কে দেওয়ার জন্য। এটাই হলো আশু হুমকি, এবং আপনারা সবাই এই বিষয়ে অবগত। তবে আপনাদের যা মনে করিয়ে দেওয়া দরকার তা হল সৌদিদের একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে। তারা সুন্নি শিয়া যুদ্ধ চায়, যাতে সেই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তারা সুন্নি বিশ্বের নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং সমস্ত সুন্নিদের সৌদি আরবের নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হতে হয়। কিন্তু সুন্নি বিশ্বের নেতৃত্বের জন্য একটি প্রতিযোগী রয়েছে, এবং সে কে? উত্তর, তুরস্ক। ঐতিহাসিকভাবে আমাদের উসমানীয় সাম্রাজ্যের দিকে তাকাতে হবে। উসমানীয় সাম্রাজ্যের পুরো ইতিহাস জুড়ে তারা ইরানের শিয়া বিশ্বের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধ চালিয়েছে। সুন্নি শিয়া যুদ্ধ বছরের পর বছর ধরে চলেছিল। উসমানীয়রা দুটি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 1 নম্বর ছিল শিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা, এবং 2 নম্বর ছিল অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করা। উসমানীয়রা শত শত বছরের যুদ্ধের মাধ্যমে সুন্নি ও শিয়াদের মধ্যে একে অপরের প্রতি ঘৃণা ও শত্রুতার বীজ বপন করতে সফল হওয়ার পর, এবং অর্থোডক্স খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে ঘৃণা, শত্রুতা ও বৈরিতার বীজ বপন করার পর, এখন যখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, আমি যা দেখতে পাচ্ছি, এবং হয়তো আপনারাও আমার মতের সাথে একমত হবেন, তা হল তুরস্কের বর্তমান নেতৃত্বের একটি স্বপ্ন আছে উসমানীয় ইসলামকে ফিরিয়ে আনার। তাদের স্বপ্ন হল তুরস্ক রাষ্ট্রকে প্রসারিত করে সেই সব অঞ্চল পুনরুদ্ধার করা যা উসমানীয় রাষ্ট্রের পতনের সময় হারিয়ে গিয়েছিল। তাদের স্বপ্ন হল ইসলামের সুন্নি বিশ্বের নেতৃত্ব তুরস্কের হাতে ফিরিয়ে আনা। আর সেই নেতৃত্বের স্বপ্ন পূরণের জন্যই তুরস্ক লিবিয়ার সরকার উৎখাতের সেই বিতর্কিত প্রচেষ্টায় অংশ নিয়েছিল, এবং সেখানে একটি ন্যাটো সমর্থিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ন্যাটোর নিয়ন্ত্রণে এখন লিবিয়া, যার পিছনে তুরস্কের ভূমিকা ছিল। যে ব্যক্তি এখন তুরস্কের নেতৃত্ব দিচ্ছেন তিনি ত্রিপোলিতে বিজয় উদযাপন করতে গিয়েছিলেন। গাদ্দাফির মৃত্যুর কয়েকদিন পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট বিজয় উদযাপন করতে ত্রিপোলিতে অবতরণ করেছিলেন। তারাই প্রথম এসেছিলেন। এবং তাদের পরে কে এসেছিলেন? উত্তর, তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি। তিনি ত্রিপোলিতে অবতরণ করেছিলেন কারণ তুরস্ক লিবিয়ায় সরকার পরিবর্তনে গভীরভাবে জড়িত ছিল। সুতরাং এটাই আমার ধারণা, এবং যখন আমি আমার মতামত দিই অবশ্যই আপনাদের তা গ্রহণ করা উচিত নয় যদি না আপনারা নিশ্চিত হন যে এটি সঠিক। আমি আশা করি আমার শ্রোতারা তাদের নিজস্ব গবেষণা করবেন, চিন্তা করবেন এবং আমার সব কিছু সমালোচনাহীনভাবে গ্রহণ করবেন না।
তুরস্কের উসমানীয় রাষ্ট্রকে পুনরুজ্জীবিত করার এবং এর মাধ্যমে ইসলামের সুন্নি বিশ্বের নেতৃত্ব দখল করার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তাই আজ রাতে এই আলোচনায় আমার প্রথম যে বিষয়টি তুলে ধরব তা হলো, আমি আশঙ্কা করছি যে এই তুরস্ক, যা এখন ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে, তা শেষ পর্যন্ত ইরানের সাথে একটি যুদ্ধ উস্কে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এগোচ্ছে, যাতে উসমানীয়রা যা করেছিল সেই সুন্নি শিয়া গৃহযুদ্ধের ধারাবাহিকতা বজায় থাকে। এবং তাই এটি একটি নেতিবাচক উন্নয়ন। ইরানের বিষয়ে বলতে গেলে, যতক্ষণ ইমাম এখানে নেই, শিয়ারা বিশ্বাস করে যে তাদের কাছেই সঠিক ইসলাম রয়েছে। আমি বেশ কয়েকবার ইরান সফর করেছি, তারা সবসময় আমাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্বাগত জানিয়েছে। এমনকি যখন আমরা তাদের সাথে আমাদের মতপার্থক্য প্রকাশ করেছি, তখনও তারা আমার প্রতি সেই সম্মান দেখিয়েছে। ইরানিরা, শিয়ারা কখনো আমার প্রতি অসম্মানজনক আচরণ করেনি, বরং আমার নিজের লোকেরাই আমাকে নানা নামে ডাকে। যতক্ষণ পর্যন্ত শিয়ারা নিজেদেরকে সঠিক ইসলামের অনুসারী হিসাবে চিহ্নিত করে এবং মক্কা ও মদিনার উপর তাদের অধিকার আছে বলে মনে করে, এবং সেই দিনের অপেক্ষায় থাকে যখন সৌদি রাষ্ট্র বিলুপ্ত হবে, যেমনটি তারা জানে যে এটি বিলুপ্ত হবে, তখন আমি সতর্ক করতে চাই যে আমরা মহাযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ইরানকে প্রলুব্ধ করার এবং একটি ফাঁদে ফেলার একটি প্রচেষ্টা হতে পারে। পরে আজ রাতে আমরা দেখাবো কিভাবে তারা রাশিয়ার জন্য ফাঁদের দরজা খুলে দিয়েছিল এবং রাশিয়া সেই ফাঁদে পা দিয়েছিল। ইরানের জন্য ফাঁদটি হতে পারে একটি সামরিক হামলা, হয়তো ইসরায়েলের দ্বারা, যা ইরানকে ধ্বংস করার উদ্দেশ্য নয়, একেবারেই নয়। শুধু একটি সামরিক হামলা যা ইরানকে প্রতিশোধ নিতে উস্কে যাওয়ার জন্য করা হবে, এবং ফাঁদটি হবে ইরানকে প্রতিশোধ হিসেবে বাহরাইন দখল করতে প্ররোচিত করা, এবং ইরানকে বাহরাইন দখল করতে বাধা দেওয়ার মতো কিছুই থাকবে না। বাহরাইন ইরানের জন্য সহজ শিকার। ইরান একটি শক্তিশালী সামরিক শক্তি, এবং ন্যাটো বা এমনকি সৌদি আরবও বাহরাইনকে বাঁচাতে হস্তক্ষেপ করবে না, কারণ এটি একটি ফাঁদ। এবং যদি ইরান সেই ফাঁদে পা দেয়, তাহলে ইরানের উপর ফাঁদের দরজা বন্ধ করার জন্য মঞ্চ প্রস্তুত হয়ে যাবে, কারণ বাহরাইন থেকে মদিনা ও মক্কার পথ পরিষ্কার হয়ে যাবে। মদিনা, কারণ মদিনা থেকে ইমাম আবির্ভূত হবেন এবং তিনি দ্রুত মক্কায় যাবেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে একজন খলিফা মারা যাবেন। কিছু আলেম বলেন যে এটাই প্রমাণ যে খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি তাদের অবস্থান এই হাদিসের উপর নির্ভর করে। এবং আমার দৃষ্টিভঙ্গি, যা আমি 20-25 বছর বা তারও বেশি সময় ধরে ধারণ করে আসছি, তা হলো এখানে খলিফা শব্দটি খিলাফত রাষ্ট্রের জন্য ব্যবহৃত হয়নি। না, এখানে খলিফা বলতে যে কোনো শাসককে বোঝানো হয়েছে। এবং তাই আমি বহু বছর আগে পরামর্শ দিয়েছিলাম, আপনাদের কেউ কেউ তখন জন্মগ্রহণও করেননি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে একজন সৌদি বাদশাহ মারা যাবেন, তিনিই সেই খলিফা।